ডেপুটি সিইও সাংবাদিক সম্মেলন করছিলেন, আমরা একদম শেষে গিয়েছি সেখানে, সুতরাং আমরা দেখাবো আবার বিস্তারিতভাবে কি বললেন। আমরা একটু দেশের পরিস্থিতি যদি দেখি, উত্তরপ্রদেশ, আজকে উত্তরপ্রদেশ নিয়ে স্বপ্ন দেখছে কংগ্রেস। আমি সুভাষিস বাবু আপনাকে জিজ্ঞেস করব, কিসের স্বপ্ন? প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে স্বপ্ন? রাহুল গান্ধী 1 বছর হলো দেখা যাচ্ছে ম্যাচিওরিটির জায়গায় এসছেন, সপা বসপা তাদের সঙ্গে জোট হয়নি, কংগ্রেস একা উত্তরপ্রদেশকে পাখির চোখ করছে না। আসলে এটার মধ্যে একটা পোল ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কি, অখিলেশ এবং মায়াবতী এই দুটো মিলে এরা দুজন মিলে যে ভোটটা পাবে সেটা তাদের দলিত ভোটটা ম্যাক্সিমাম পাবে। উচ্চবর্ণের ভোটটা যাতে বিজেপিতে না যায় সেই জন্য কংগ্রেস ওখানে প্রার্থী দিয়েছে, এবং এটা খুব ক্যালকুলেটেড ওয়েতে করেছে, যাতে যদি 6% ভোট কংগ্রেস উচ্চবর্ণেরটা রাখতে পারে তাহলে উত্তরপ্রদেশে বিজেপির সিট কমে যাবে এবং সপা বসপা মিলে বড় একটা আসন পাবে। ন্যাচারালি এই দিক থেকে একটা অঙ্ক করে কংগ্রেস এটা করেছে, যাতে কোনো অবস্থাতে উচ্চবর্ণের ভোটটা বিজেপিতে না যায়, গেলে পরে বিজেপি জিততে পারে। আমরা উত্তরপ্রদেশ যদি ভারতবর্ষের মানে প্যারামিটার হয় কে প্রধানমন্ত্রী হবে সেটার, তাহলে উত্তরপ্রদেশটাকে আটকাতে হবে, সেই হিসেবেই করেছেন। এবার উত্তরপ্রদেশে কৃষক সমস্যাও রয়েছে, উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিও রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যর্থ ক্ষুণ্ণ হচ্ছে, এইসব অভিযোগ আপনারা করেছেন। কিন্তু এই কৃষক সমস্যা দূর করতে গরিব পরিবার বা ঋণ এই সমস্ত কিছু মকুব করা হবে, টাকা কোথা থেকে আসবে, মানুষ বিশ্বাস করবেন কেন? এটা নতুন ঘটনা নয়। ঋণ মুকুব করা এটা নতুন ঘটনা, এটা হয়েছে। তারপরেও ভারতবর্ষ চলেছে, সারা পৃথিবীতে যখন রিসেশন চলছে তখনও ভারতবর্ষ চলেছে, এটা নয় যে হবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি সেটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা ইকোনমিস্টদের সাথে বসে যে সমস্ত কিছু করেছে ভারতবর্ষের, যাতে ইকোনমি মানে রিজার্ভসটা যাতে বাড়তে পারে এবং ফরেন রিজার্ভস থেকে আরম্ভ করে সমস্ত কিছু যাতে বাড়তে পারে এবং আলটিমেটলি ইন্ডিজিনাস রিজার্ভস যেটা আছে সেটা যাতে বাড়তে পারে। এটা আমাদের কখনো কোনো অবস্থাতে এটা ধারণা করার নেই, যারা এই প্ল্যানিংটা করছে তারা ভুলভাবে করছে। তারা ভুলভাবে করছে না, আমি মানলাম সাধারণ, কিন্তু বিজেপি বলছে বিজেপি যে ইশতেহারটা করেছে, বিজেপি যে ঘোষণাপত্রটা করেছে সেটা সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে করেছে। আমি আসছি একটা কথা বলে, শুধু আমি বলি নাই, বিজেপির ইশতেহারে কর্মসংস্থানের কোনো কথা বলা নেই। যে দেশে 63% মানুষ ইয়াং মানে যাদের কর্ম দরকার তাদের সম্পর্কে বলা নেই কিছু, বলা আছে কি রাম মন্দির সম্পর্কে। সেকেন্ড ইস্যু হলো রাম মন্দির, ফার্স্ট থার্ড ইস্যু হলো কৃষক। আপনারা কি মনে করেন, তরুণ ব্যানার্জি, আপনারা কি মনে করেন যে মোদী সরকার আবার যদি আসে তাহলে তো দেশের উন্নয়ন হবে? বলছেন নরেন্দ্র মোদী, আপনারা এখানে বাধা দেওয়ার কোথায় দেখছেন? সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, উন্নয়নটাকে পাখির চোখ করছেন, নরেন্দ্র মোদী বলেছেন। কোথায় উন্নয়নটা কোথায়? অক্সফ্যামের যে রিপোর্ট বেরিয়েছে সেই যা হয়েছে হয়েছে, বলছেন আগামী দিনে উন্নয়ন করবেন। 5 বছরে কি করলেন সেটা দেখবেন না? রিপোর্ট কি বলছে? ভারতবর্ষে 130 কোটি যে মানুষ, সেই মানুষের নিচের দিকের যে 65 কোটি মানুষ, তাদের যে মোট মিলিত যে সম্পদ দেশের 9 জন মানুষের হচ্ছে যে মিলিত সম্পদ তার সমান। এইটা উন্নয়ন? এই যে আয় বৈষম্য, এটা উন্নয়ন? বছরে 2 কোটি বেকারের চাকরি কোথায়? বলছি যে কৃষকদের উন্নতি কেন করা যাবে না? রক্ষা করতে হবে তো। না, কৃষি ঋণ মুকুব কৃষকদের জন্য হচ্ছে যে কাজগুলো সেগুলো কেন করা যাবে না? এই 4 বছরে 2014 থেকে এই 4 বছরে নরেন্দ্র মোদী সরকার বড় বড় শিল্পপতিদের 3,32,000 কোটি টাকা ঋণ মুকুব করেছে। সেই ঋণটা যদি তাদের জন্য মুকুব না করে ওটা যদি কৃষকদের জন্য করা হয় তাহলেই হচ্ছে যে কৃষকদের উন্নতি হতে পারে, কৃষকদের ভালো হতে পারে। কৃষকদের যে ফসলের ন্যায্য দাম, স্বামীনাথন কমিশন কংগ্রেসের আমলে দুর্নীতি হয়েছে কয়েক হাজার লক্ষ কোটি টাকা, এইটা প্রমাণিত না, শুধু যারা প্রমাণিত কংগ্রেসের নয়, ইউপি আমলে বলছি, বলতে দিন এটা সম্ভব। মানে কংগ্রেসের সরকার হচ্ছে যে ভারতবর্ষে ছিল, আপনি 2004 থেকে 2009 এই যে পিরিয়ডটা, বামপন্থীদের 61 জন সাংসদ, বামপন্থীরা যদি সংসদে না থাকে তাহলে একটা সরকারকে দিয়ে ভালো কাজ করানো যায় না, এটা প্রমাণিত। 2004 থেকে 2009 অসংগঠিত শ্রমিকদের জন্য আপনারা বোঝাতে পারলেন না। দেশে তো দেশের মধ্যে কতগুলো আসন পেয়েছেন 2014 সালে, বলুন তো? কেন বোঝানো যাবে না? 2014 সালে কতগুলো আসন পেয়েছেন? মানুষকে বোঝানো যাবে। মানুষকে কেন বোঝানো যাবে? মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝবে। মানুষকে বোঝানো যাবে, আর সেই জন্যই এই প্রথম কি এই রকম হলো যে বিজেপির বিরুদ্ধে ব্যাপক জোট। দুর্নীতির বিরুদ্ধে জোট তো হয়নি,
এখানে জোটটা আজকের এই টেবিলে দেখতে পাচ্ছি, এখানে কংগ্রেস এবং সিপিএম এরা দুজনে মোটামুটি একসুরে কথা বলছেন। এই একসুরে কথাটা, এই প্রেমটা যদি আজ থেকে মাসখানেক আগে হতো তাহলে হয়তো পশ্চিমবাংলায় একটা জোট করতে পারতেন। বলিনি আপনার কথার সময় আমি, আরে রবীন্দ্র আপনার কথার সময় আমি কিচ্ছু বলিনি, একটু চুপ করতে দিন, একটু চুপ করুন, একটু চুপ করুন। এখানে যে শুনুন, যে স্ক্যাম, যেসব কেলেঙ্কারি কংগ্রেস করে গেছে, আমাকে কংগ্রেসের প্রতিনিধি উনি বললেন যে না না এরা কিছু প্রমাণ হয়নি, কিছু প্রমাণ হয়নি। আপনার শুধু একটা কথাই বলে দিই, রাহুল গান্ধী চৌকিদার চোর বলছেন, রাহুল গান্ধী চৌকিদার চোর বলছে, রাফাল নিয়ে প্রমাণ হয়েছে। না না তার থেকে আমি একটা কথা বলি, আমি রাফাল নিয়ে কথা বলছি না, রাফাল নিয়ে কথা বলছি না। শুনুন, আপনার কয়লা খনি বন্টন, আপনাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন তখন দপ্তরের মন্ত্রী, সেই কয়লা খনি বন্টন নিয়ে শুনুন আগে আপনি আপনার সময় বলবেন, আমি আপনার সময় কোনো বাধা দেব না। আপনি সেই কয়লা খনি বন্টন সুপ্রিম কোর্ট সমস্তগুলো বাতিল করে দিয়েছিল। সেই বন্টন আপনাদের পবন কুমার বংশোর রেলমন্ত্রী, কেন তাকে তাড়াতে হয়েছিল সেগুলো বলুন। সুরেশ কালমাতি কেন তাকে জেলে থাকতে হয়েছিল বলুন। ডি রাজা তাদেরকে কেন থাকতে হয়েছিল? আরে আপনাদের সময় বলবেন, কথাটা ওইটা নয়। আপনি একটা কথা বললেন, একটা সেকেন্ড, উনি বললেন উচ্চ বর্ণের ভোট কাটার জন্যই কংগ্রেস আছে উত্তরপ্রদেশে, মানে উনি স্বীকার করে নিলেন উত্তরপ্রদেশে কংগ্রেস উচ্চ বর্ণের ভোট কেটে ওই এদেরকে সুবিধা করে দেবে সমাজবাদী পার্টি এবং বিএসপি। আরে শুনুন না, আপনাদের তো তাড়াতে হবে। আপনার জানার জন্য বলি, যত রকম সমীক্ষা বেরোচ্ছে তাতে উচ্চ বর্ণের ভোট শুধু কংগ্রেস কাটছে না, কংগ্রেস কাটছে ওই মুসলমানের ভোট কিছু, এবং কংগ্রেস কাটছে যার জন্য মায়াবতীকে যে মুসলমানরা আমি আসবো শিবাজিদার কাছে আসবো। আসলে বিষয়টা হচ্ছে রাফাল নিয়ে আসছি, চৌকিদার চোর বলা হচ্ছে, কিন্তু রাফাল নিয়ে অভিযোগ প্রমাণ কোথায়? সুপ্রিম কোর্ট বলেনি, ও প্রমাণিত হয়েছে, সুপ্রিম কোর্ট বলে দেয়নি। সুপ্রিম কোর্ট কালকে গ্রহণযোগ্য বলেছে ওই নথিকে, কিন্তু কংগ্রেসের সময়ও বিভিন্ন অভিযোগ উঠেছে দুর্নীতির। আমরা আসব, আসলে এবারের ভোটটা সত্যি কোনো ব্যতিক্রমী লাগছে কিনা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। কারণ উত্তরপ্রদেশের কি অবস্থা, কেন মোদির বিরুদ্ধে একজোট হতে চাইছে অন্যান্য বিরোধী দল কাটাকুটি সত্ত্বেও? কারণ নরেন্দ্র মোদী বলেছেন যে বিভিন্ন সময়ে কাটাকুটি যারা করে নিজেদের মধ্যে তারাই এখন জোট গড়তে চাইছে। কেন এই জোট গড়ার তাগিদ? আসবো।